5 নম্বরের অঙ্ক, তথাগত একটি তামার তার আয়তাকারে দেখিয়েছে, যার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং প্রস্থ 15 সেন্টিমিটার। আমি এই তামার তারটি দেখিয়ে বৃত্ত তৈরি করলাম। হিসাব করে দেখি বৃত্তাকার তামার তারটির ব্যাসার্ধ কত। তাহলে এখানে তামার তারের পরিসীমা আর তৈরি বৃত্তের পরিধিটা সমান হবে। তাহলে আমি লিখতে পাচ্ছি এখানে তামার তারের পরিসীমা মানে আয়তকার, তামার তারের পরিসীমা, এখানে কথাটা ব্র্যাকেটে একটা আয়তকার দিয়ে দাও, আয়তক্ষেত্র করেছে, আয়তকার পরিসীমা ইকুয়াল টু হচ্ছে, এইবার বৃত্তের যেটা তৈরি করা বৃত্তের ওটা বেঁকিয়ে আবার একটা বৃত্ত তৈরি করা হয়েছে, তৈরি বৃত্তের পরিধির সমান। যার ব্যাসার্ধটা হচ্ছে, যার ব্যাসার্ধ ধরি আর সেন্টিমিটার। তাহলে এখানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ 2 গুণিত দৈর্ঘ্যটা হচ্ছে 18, তাহলে 2 গুণিত 18 প্লাস 15 ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর, 2 ইন্টু 22/7 ইন্টু 8। তাহলে এটা কত, এই 2 কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে 33 ইকুয়াল টু হচ্ছে 22/7 8। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে और 22 আর ইকুয়াল টু 33, সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে 33/22। 11 দিয়ে কাটলে 3, এটা 2, তাহলে সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে 1.5 বলা যায়। তিন সাথে 21, 33 ইন্টু 7, এখানে একটা 7 গুণ হবে, ইন্টু 7, 3 সাথে 21/2 মানে 10.5 সেন্টিমিটার। এবার হচ্ছে 6 নম্বরের অঙ্ক। 6 নম্বর বলা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত। আচ্ছা, ধরি অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস, সরাসরি ব্যাসটা ধরছি, সমান ডি মিটার। তাহলে পরিসীমা ইকুয়াল টু কত, অর্ধবৃত্তাকারের পরিসীমা দেখো, অর্ধবৃত্তাকারের পরিসীমাটা হচ্ছে, অর্ধবৃত্তাকার এরকম ধরনের দেখতে হয়, এই যে এটা হচ্ছে পাই আর,
আর এটা হচ্ছে পাই d/2, আর এটা হচ্ছে d। তাহলে আমরা পরিসীমা লিখতে পারি πd/2 প্লাস d। তাহলে শর্তানুযায়ী লিখতে পারছি আমরা 22/7 ইন্টু d/2 প্লাস d ইকুয়াল টু হচ্ছে 108। এটা বলে দেওয়া আছে 108। এবার আমরা যদি এটা 2 দিয়ে কাটাকুটি করছে 11, তাহলে 7 দিয়ে গুণ করলে কত হচ্ছে 11d প্লাস 7d ইকুয়াল টু হচ্ছে 108। তাকে আবার 7 দিয়ে গুণ, তাহলে এটা হচ্ছে 11-এর সাথে 18d, 18d ইকুয়াল টু 108 গুণিত 7। তাহলে d ইকুয়াল টু 108 গুণিত 7/18। তাহলে 18কে 108 দিয়ে গুণ করলে 6, ভাগ করলে 6, সুতরাং d ইকুয়াল টু 42 মিটার। এটাই তাহলে ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার।